মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ। দাদা আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমার বাড়ি অ্যাকচুয়ালি কুচবিহার। কুচবিহার থেকে এসেছি। আচ্ছা, তো কোচবিহার থেকে আমাদের এই যে বাতাসা মেশিনের জন্য আপনি এসেছেন, তাই তো? হ্যাঁ তো বাতাসা মেশিনের জন্য মানে আমাদের একটা গ্রাম দেখছেন, এটা একটা ইন্টেরিয়র গ্রাম। হ্যাঁ গ্রামের ভেতরে আমরা এই কারখানাটা করেছি। তো আপনি কিভাবে মানে আমাদের সম্পর্কে এলেন, মানে জানতে চাইবো যে আপনি কিভাবে জানলেন মা কালীর সম্পর্কে? অ্যাকচুয়ালি আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম, আচ্ছা। তখন মা কালী অটোমোবাইল দেখানো হলো। আচ্ছা তো সেই অ্যাড দেখে ফোনে যোগাযোগ করে আপনাদের এখানকার লোক আমাকে রিসিভ করে নিয়ে আসলো। আচ্ছা এবার এখানে একটু আসার পরে থাকা খাওয়া সবই তো আপনাদের উপরে দিয়ে চলে গেলো সব কিছু। এবার মেশিনটা নিলাম, মেশিন ট্রায়ালও দিলাম। ভালো মেশিন, সাকসেস। অনেকে বলে সাকসেস না, এটা আমি নিজের চোখে দেখলাম। এই ছোটো ভাইকে বানিয়ে দিল মেশিন। আচ্ছা ভালো। তো আপনার মানে বাতাসা এর আগে কি আপনার কিছু নলেজ ছিল? না, বাতাসা আমি কিভাবে তৈরি করে না করে? আমার সেরকম কোনো নলেজ ছিল না। আচ্ছা আপনাদের এখানকারই কারিগর সব শিখিয়ে দিল। আচ্ছা, আশা করি পারবো। মানে মোটামুটি এটা তো কিছুই নেই, আপনার সামনে বাতাসা তৈরি করে দেখালো আপনার সুজয়। তো আমি বলবো যে সুজয় যেভাবে আপনাকে দেখালো হ্যাঁ যে চিনি, তারপরে জল, তারপরে হাইড্রো, তারপরে সাইট্রিক অ্যাসিড, এই যে এই চারটার যে পরিমাণ কখন দিচ্ছে কখন না, এই সংক্রান্ত এই মানে পাকটা যদি আপনি ঠিক মতন জানতে পেরেছেন, তাহলে আপনার বাতাসা একদম সম্পূর্ণভাবে আপনি তৈরি করতে পারবেন। পাকটা আমি সুন্দরভাবে ওর কাছে বুঝে নিলাম। আচ্ছা কোনটা কতটুকু দিতে হয় না দিতে হয়, কোন সময় দিতে হয়, কতটা কোন টাইমিংসে দিতে হয়। আচ্ছা তারপরে মেশিনে হপারে ঢালার আগে হপারটাকে কি পজিশনে রাখলে কতটা হিট দিলে জিনিসটা সুন্দর সাদা ধবধবা হবে, সাইজটা একই রকম থাকবে। আচ্ছা সবকিছু জেনে আমাকে হাতে 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 করে দেখায়। আচ্ছা আচ্ছা। তা আরেকটা কথা বলবো যে ধরুন এর আগে কি আপনি অন্য কোনো কারখানার সাথে সম্পর্ক করেছিলেন বা গিয়েছিলেন? না, আমি একটু উড়া উড়া শুনেছিলাম। অন্য কোনো কারখানা বলতে কলকাতার এক কারখানা আছে। আচ্ছা। পরে দেখলাম খোঁজ খবর নিয়ে যে তাদের মানে অ্যাকচুয়ালি মেশিনটা তাদের সাকসেস না। আচ্ছা আচ্ছা। আমি এখানে আসার পরে দুদিন হলো এখানে আসছি। আচ্ছা। আরে মেশিন সেল দেখলাম। আচ্ছা। আমি যখন আসলাম তখনই 5টা ছিল, নিমিষের মাথায় 3টে উড়ে গেল। আচ্ছা। আর 2টো আছে, মানে আপনি চলছে বানানো। মানে আপনি নিজের চোখে দুদিন থাকার মধ্যেই আপনি দেখলেন যে না ইনাদের মেশিন সেল হচ্ছে, প্রচন্ড সেল হচ্ছে। আর যদি সেরকম ভাবে সেল না হতো তাহলে আমরা মেশিন আমাদের মানে অনেক মেশিন আমাদের স্টক হয়ে থাকতো। আপনি তো সেভাবে তো দেখতে পাচ্ছেন না যে মেশিন আছে, দেখতেই পাচ্ছেন এক এক করে তৈরি হচ্ছে, এক এক করে বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনার 100% সাকসেসফুল আছে। আমি 100% মন থেকে স্যাটিসফাই। এবং আমার গ্রামে, আমার বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে আপনাদের মেশিন আছে। আচ্ছা আচ্ছা, মানে সেটাও চলছে। আচ্ছা আচ্ছা, সেখানেও গিয়েছিলেন না? সেখানে আপনাদের এখান থেকে বলেছিল যে ওখানে গিয়ে দেখতে পারেন, ওখানে গিয়ে প্রথমে দেখি, তারপরে এখানে আসি। আচ্ছা, মানে আপনি মোটামুটি স্যাটিসফ্যাকশন তো? অবশ্যই। মানে আমাদের কোম্পানি কেমন লাগলো তাহলে? ভালো লাগলো, এবং আতিথেয়তা অনেক ভালো। এখানে যেহেতু কোনো হোটেল নেই, সুন্দর আপনাদেরই খাওয়া দাওয়া দিচ্ছেন, আপনাদের রুমে রাখছেন, গ্রাম্য পরিবেশ খুব বুঝতে পারছেন। গ্রামের এলাকা কোনো সত্যি আমাদের হোটেল নেই। হ্যাঁ, তাও মোটামুটি আমরা চেষ্টা করি মানে যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয়, যতটুকু পারি আর কি মানে সহযোগিতা করি। খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর বলবো যে বাতাসা মেশিনটা যেটা নিয়ে যাচ্ছেন সেটা আপনি আগে শিখুন, তারপরে বাতাসা তৈরি করা কেমন ভাবে হচ্ছে তারপর একটা ভিডিও দেবেন আমাদেরকে। অবশ্যই। ঠিক আছে, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর দেখুন আপনাকে দেখাবো ওই যে মেশিন, দেখুন এই যে এই মেশিনটি আপনার দেখুন দাদা সঙ্গে সঙ্গে এটা কোচবিহার চলে যাবে। প্রচুর প্রচণ্ড আপনার লোড থাকে, ভারী ওয়েট, দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ আপনার এটাকে তুললো। এবং দাদার মুখেই শুনলেন
যে কিভাবে আমাদের এখানে মেশিন সেল হয়। উনি দুদিন থেকে নিয়ে দেখলেন। আর দাদা এই যে কুচবিহার নিয়ে যাচ্ছেন, এর বাতাস দিনে আরেকটা টুকরো। সাপোর্টিং বাতাসা মেশিনের। দেখুন পুরো কমপ্লিট আপনার মেশিন চাপানো হয়ে গেল। এই যে দাদা কথা বলছেন, এটা কুচবিহার চলে যাবে। আর হ্যাঁ, তৈরি থাকুন, আমাদের সাথে যুক্ত হন এবং এইভাবে মেশিন দিয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।